তো আমরা কোনো কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আমাদের ওয়েবসাইটে আসলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, যেটা নর্মালি সব ওয়েবসাইটের ভেতরেই থাকে। তো এখানে আসলে আপনার প্রথমে যে কাজটা হবে, এপিআই কি গুলো অ্যাড করে নেওয়া। এখানে যে গুগল জেমিনি আমি সিলেক্ট করলাম, করার পরে যে ম্যানেজ কি, এখানে যেহেতু আমার আগে থেকে কি গুলো অ্যাড করা আছে, আমি নতুন করে করলাম না। আপনার এই যে গেট ফ্রি এপিআই কিতে চাপ দিলে সেখানে নেওয়া যাবে। নেওয়া যাওয়ার পর আপনারা হলো আপনাদের এপিআই কি গুলো এখানে অ্যাড করে নেবেন। সেম জিনিসটা ওই যে গ্রকের আছে, ম্যানেজ এপিআই, এখানে ফ্রি গ্রক এপিআই কিতে চাপ দিলে এখানে নেওয়া যাবে। এখান থেকে হলো আপনার নিজেদের কি গুলা ক্রিয়েট করে সেখানে হলো এখানে অ্যাড করে নিয়ে নি। এপিআই কি আপনার যারা এইসব এই ধরনের টুল গুলো ইউজ করেন তারা জানেন কিভাবে অ্যাড করতে হয়। তারপর যেহেতু অনেকে একটা নতুন থাকতে পারেন, তাই আমি দেখাই দিলাম। তো এখান থেকে হলো তারপর হলো অনেকগুলো সেটিং আছে। এই যে এখানে হলো কিছু মেটাডাটা কন্ট্রোলের কিছু সেটিং আমি রাখছি নিচে। এই যে কন্ট্রোল ফিল্টার, ধরেন আপনি আপনার টাইটেলের আগে কোনো শব্দ ইউজ করতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনি কোনো শব্দ দিয়ে কমা দিয়ে আরেকটা শব্দ দিলে আপনি এভাবে অ্যাড করতে পারবেন যতগুলো মন চায়। সেম জিনিসটা আফটার টাইটেলে দিতে পারবেন। টাইটেলের পিছনে কোনো নেগেটিভ শব্দ যদি আপনি টাইটেলে না চান, সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর এখানে যে নেগেটিভ কিওয়ার্ড চাইলে আপনি হইলো কমা দিয়া দিয়া যে কিওয়ার্ড গুলো আপনার প্রয়োজন নাই সেগুলো হলো আপনি আলাদা করে অ্যাড করতে পারবেন। তো আমি একটা উদাহরণ হিসাবে আমি কিছু টেক্সট এখানে দিয়ে দিই। প্রিফিক্সে আমি কিছু দিলাম, সামনে যেহেতু দিব নেক্সটে দিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। কিছু ভুলভাল যে শব্দগুলো আমি চাই না সেটা এখানে দিলাম, আবার এখানে কিছু দিলাম। এটার আগে একটা ডট দিয়ে দিই, আর এখানে একটা স্পেস লাগবে। গেল। এখানে আমার এলো, ধরেন আমি টাইটেল নিলাম 10টা, ডেসক্রিপশন নিলাম হলো 17টা, আর কিওয়ার্ড নিলাম হলো 25টা। আর ফাইল এক্সটেনশন যেহেতু আমি ভেক্টর নিয়ে কাজ করি, আমি এটা ইপিএস করে দিলাম। আর মডেল আমি গ্রক ক্লাউডের যে স্কাউট ফার্স্ট এই মডেলটা ইউজ করলাম। করার পরে এখানে সেভ দিলাম। তো যতবারই আপনি এগুলা চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে অবশ্যই সেভ বাটনটা ক্লিক দিয়ে, নাহলে কিন্তু আপনার এগুলা সেভ থাকবে না। যেহেতু আমার এখানে কি গুলো আগে থেকে অ্যাড করা, তাই আমি আর নতুন করে কি অ্যাড করি নাই। আমি এখানে জাস্ট হলো সেটিংটা আমি সেভ করে দিলাম। পরবর্তীতে ধরেন আমি যদি এটা যদি কাইটাও দেই, আবার যদি আমি ওয়েবসাইটে ঢুকে, এটা অটো দেখবেন হলো সবকিছু রেডি আছে। আমার নতুন করে আর অ্যাড করে নিতে হবে না। তো ধরেন আমার লাগবে হলো 27 জন্য আমি কিছু ফাইল দিব, সেটার জন্য এখানে আমি চাইলে অ্যাড ইমেজও চাপ দিয়ে নিতে পারি। আর যদি চাই যে না আমি জ্যাক করে নিব, আমি জ্যাক করে নিতে পারি। আমি এখান থেকে অল্প কিছু ফাইল নেই, নেওয়ার পরে এখানে অ্যাড করি। এখান থেকে কাজ শেষ, শুধু এই জেনারেটে চাপ দিলে এগুলো অটো এই যে এখন জেনারেট হওয়া শুরু করবে। দেখছেন কত ফাস্ট আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো আমার এই ওয়েবসাইটের ভিতরে একটা সবচেয়ে ভালো ফিচার, সেটা হলো আপনার যে কিওয়ার্ড গুলা দিচ্ছে, যে ধরনের টেক্সট গুলা উনি এই এআই ইউজ করছে, এটা কি ঠিক আছে না ভুল আছে সব এখানে লেখা থাকে। আপনারা যদি এটা পড়েন, আপনি এগুলো পড়লে দেখতে পারবেন। এই যে দেখেন সবকিছু এটা একটা ডিটেলস আকারে লেখা আছে। চাইলে হলো একটা সামারি আকারেও সবকিছু লেখা দেয় যে এগুলো আপনার এই যে ওয়ার্ড গুলো সবকিছু ঠিকঠাক আছে নাকি। এটা অন্যান্য সাইটে আপাতত নাই। এটা আমি নিজে এটা অ্যাড করে নিচ্ছি আর কি, আমার কাছে মনে হয়েছে যে এটা এই ফিচারটা দরকার। তো এটা গেল। তারপরে হলো এই যে এক্সপোর্ট সিএসভি, যেটা শাটার স্টকের জন্য তৈরি করলাম। এই যে দেখেন শাটার স্টকে যেহেতু আপনার হলো ওই ফাইল নেমের আগে টাইটেল থাকে না, সে তো এখানে আমার ওই যে সেটিংটা আমি অ্যাড করি সেটা এখানে আসে না। সেটা কোথায় আসছে আমি দেখাইতেছি। এটা দেখেন একেবারে ক্যাটাগরি ওয়াইজ এটা একেবারে অ্যাকুরেটলি দেওয়া দিচ্ছে। আর আপনারা যারা জেপিজি নিয়ে কাজ করবেন, তারা এখানে এটা একটু গুগল ডক্স থেকে এটা আপনারা নো নো করে দেন, নাহলে কিন্তু শাটার স্টক এই সিএসভি ফাইল এটা অ্যাড হবে না। কারণ আমার শাটার স্টক এটা ভুলবশত ভাবে এটা আমি ইলাস্ট্রেশন ডিফল্ট ইএস দিয়ে রাখছি। তো এটা আপনার একটু নো করে দিন যদি জেপিজি পিএনজি নিয়ে কাজ করেন। এই দেখেন কিওয়ার্ড গুলো নিচে সবগুলো সিঙ্গেল কিওয়ার্ড। আর এখানে ফাইল এক্সটেনশন ইপিএস। এখন এখানে একটা ট্রিক আছে, এই অপশনটা আমি অনেক সাইটে পাইনি। ধরা নিলাম আমি এখানে শাটার স্টকের জন্য তৈরি করছি, এখন আমার মনে করেন দরকার হলে আমি এটা অ্যাডোব স্টকও আপলোড দিব। তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট হলো অ্যাডোব স্টকটা সিলেক্ট করে এখানে এক্সপোর্ট সিএসভি দিলে দেখবেন আমার অ্যাডোব স্টকের জন্য ফাইল রেডি হয়ে গেছে। এতে দেখেন আমার নামের আগে যে কতগুলো ওয়ার্ড দিচ্ছিলাম, টেস্ট টিএসটি টেস্ট, সেটা অ্যাড হয়ে গেছে। পিছে দেখছেন অ্যাড হয়ে গেছে। এই ফিচারটা অনেক ওয়েবসাইটে আছে কয়েকটা, কিন্তু সেগুলো পেইড, ওরা ফ্রিতে এগুলো দেয় না। তো আমি এটা আপনাদের জন্য ফ্রিতেই আনছি। আপনারা আমার সেটার জন্য কোনো টাকা পয়সা আপনার দিতে হবে না, একটা টাকাও, আপনি নিজের মতো ইউজ করতে পারেন। এটা দেখেন ক্যাটাগরি গুলো দেখেন একেবারে, এটা যে যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির ভিতরেই পড়ছে, আপনার এটা ম্যানুয়ালি কোনো কিছুই করতে হবে না। তো
তো এটা গেল আপনার, যদি চান আপনি এখন ভেক্টরের জন্য করবেন নেন। ভেক্টর স্টকেরটা আপনার ইমেজের সাথে এসইও করতে হয়, সেই ক্ষেত্রে এটা একটু অন্যভাবে করতে হয়, সেটা আরেকদিন দেখাবো।